ওকে, ফাইনালি আমি জিনি মেক আ উইশ একটা কোরিয়ান ড্রামা দেখে ফেললাম, যেটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় এর স্টোরি নিয়ে বিভিন্ন নেগেটিভ কনভারসেশন হচ্ছে। তো এটার গল্পটার রিভিউ দেওয়ার আগে আমি বলে দিচ্ছি, এটা কিন্তু এর মেকাররা শুধু এন্টারটেইনমেন্টের জন্যই তৈরি করেছিল, সুতরাং তোমরা শুধু এন্টারটেইন হিসাবেই দেখবা, এর ভিতরে যাওয়ার চেষ্টা করো না। তো চলো এটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো, এই স্টোরিটা কেমন, এটাতে কি তোমাদের সময় দেওয়া উচিত নাকি উচিত না, এসব নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তো প্রথমে যদি আমি এর গল্পর কথা বলি, তাহলে এখানে দেখানো হয়েছে আমাদের একটা জিনের কথা, যার নাম ইবলিস। আমাদের মুসলিম ধর্মে কিন্তু ইবলিস নামের শয়তান আছে, তো এখানে তাকে শয়তান হিসেবে প্রেজেন্ট করা হয়েছে। তো তাকে একটা ভালো নিয়ে পাস্টে প্রায় 1500 বছর আগে তাকে বন্দি করেছিল। সেটা কিভাবে বন্দি করেছিল তোমরা সিরিজ দেখলেই জানতে পারবা। তো এরই প্রতিশোধ নেওয়ার জন্য যিনি সেই চিরাগের ভেতর ছিল আর অপেক্ষায় ছিল সে কোন দিন বের হবে, তারপরে সে কিন্তু সেই মেয়ের কাছ থেকে প্রতিশোধ নেবে। তো প্রায় 1500 বছর পর সে কিন্তু চিরাগ থেকে বের হয়, আর যে মেয়ে তাকে বন্দি করেছিল তারই পূর্ণ জন্ম হয়ে সে কিন্তু তাকে মুক্ত করে দেয়, মানে এটা অজান্তেই। তো যিনি বের হয়ে বলে আমি তোমার 3টা উইশ পূরণ করব, এরপরে আমি তোমাকে মেরে ফেলবো। তো প্রথমে মেয়েটা তো বিশ্বাস করতে পারে না, এরপর গিয়ে শেষমেশ সে 3টা উইশ চায় নাকি চায় না, আসলে তার সেই 3টা উইশ কি কি ছিল এসবই কিন্তু তোমরা এই ভিডিওতে দেখতে পারবা। আর এন্ডিং এ গিয়ে তার মৃত্যু হয় নাকি হয় না, যিনি তার সাথে কি করে, এসবই কিন্তু তোমরা দেখতে পারবা। এর ভেতরে কিন্তু এর মেন যে কাস্টে হিরোইন আছে তাকে কিন্তু ভ্যাম্পিয়ার হিসেবে দেখানো হয়েছে, মানে তার ভেতর কোনো ইমোশন, কোনো রাগ, কোনো কিছু কিন্তু নেই, ইমোশন লেস বলতে পারো। মানে সে কোন জায়গায় কি ইমোশন দেবে এরকম কিন্তু সে কিছু জানে না, এভাবেই সে বেড়ে উঠেছে। তার নানি তাকে অনেক করে শেখানোর চেষ্টা করেছে, কিন্তু সে সেসব শিখতে পারেনি। আর এখানে কিন্তু তার রাগ ছিল একদম চরম লেভেলের, মানে সে যদি কিছু করার জন্য প্রস্তুত হয় সেটা করেই ছাড়ে। তো শেষমেশ গিয়ে আবার জিনিয়ার এই হিরোইনের ভেতর কি কোনো রিলেশন তৈরি হয় নাকি হয় না, এখানে কিন্তু এছাড়াও তোমরা বেশ অনেক কয়টা আরো জিনকে দেখতে পারবা, প্লাস জিনিকেও দেখতে পারবা। আমার মনে হয় আমি অনেকটা বেশ ভালো পরিমাণ স্টোরি সম্পর্কে তোমাদের ধারণা দিয়েছি। এখন আমি যদি বলি ফাইনালি এটা আমায় কেমন লেগেছে, তাহলে বলবো হ্যাঁ, মোটামুটি ভালো ছিল, একটা ভালো লেভেলের এক্সপিরিয়েন্স দিয়ে দিয়েছে। তবে কিছু জায়গায় একটু ঘাটতিও আছে। আর এর কিন্তু টোটাল এপিসোড 12টা, প্রত্যেকটা রানিং টাইম 1 ঘন্টা, মানে তোমায় প্রায় 12 ঘন্টা দিতে হবে এই সিরিজে। তো আমি যদি বলি এটা তোমাদের না দেখলেও চলবে, আর তাও যদি তোমরা কি ড্রামা দেখতে ভালোবাসো, প্লাস একটু বেশি ড্রামা পছন্দ করো, ফ্যালো ড্রামা পছন্দ করো, তাহলে এই সিরিজটা কিন্তু তোমার জন্যই। তো আশা করি আমি তোমাদের সম্পর্কে বেশ ভালো একটা ধারণা দিয়েছি। তো এই ভিডিওটাই বুঝি, তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। গুড বাই।